স্টক মার্কেট কি? There, the Dow, S&P and Nasdaq all in Markets record have territory. made new record. The Nikkei has just moved into the green. Record-setting IPO. স্টক মার্কেট বা শেয়ার মার্কেট সম্পর্কে আজকে আমরা সবকিছু জানবো। এটি কিভাবে কাজ করে, আপনি কিভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন ইত্যাদি সম্পর্কে আজকে আমরা জানবো। And in America, the stock market has been mostly booming for almost 40 years. স্টক মার্কেট, ইকুইটি মার্কেট, শেয়ার মার্কেট একই। এটি এমন একটি মার্কেট যেখানে আপনি কোনো কোম্পানির শেয়ার অর্থাৎ মালিকানা কিনতে এবং বেচতে পারেন। কোনো কোম্পানির শেয়ার কেনার মানে হলো আপনি ওই কোম্পানির কিছু পার্সেন্ট মালিকানা কিনছেন। এখন যদি এই কোম্পানির প্রফিট হয় তাহলে আপনারও ওই প্রফিটের কিছু পার্সেন্ট ভাগ পাবেন, এবং যদি ওই কোম্পানির লস হয় তাহলে আপনারও ওই লসের অংশীদারি হতে হবে। সাধারণভাবে বলতে গেলে ধরুন আপনি একটা স্টার্ট আপ কোম্পানি খুলবেন, কিন্তু আপনার কাছে যথেষ্ট টাকা নেই, আপনার কাছে 25,000 টাকা আছে। আপনি জানেন সেটা যথেষ্ট নয়। এখন আপনি কি করবেন? লোন নেওয়ার জন্য ব্যাংকের কাছে যাবেন। ধরুন লোন পেলেন না, তখন আপনি কি করবেন? আপনি আপনার কোনো বন্ধুর কাছে যাবেন এবং আপনার বন্ধুকে বললেন, আমি 25,000 টাকা ইনভেস্ট করেছি, তুইও 25,000 টাকা ইনভেস্ট কর, আমরা 50-50% পার্টনারশিপ করলাম। এখন আপনার কোম্পানির যা লাভ হবে 50% আপনি পাবেন এবং বাকি 50% আপনার বন্ধু পাবে। শেয়ার মার্কেটে কিন্তু এই একই জিনিস অনেক বড় আকারে হয়। ডিফারেন্স এই যে আপনি আপনার বন্ধুর বদলে সারা বিশ্বের ইনভেস্টরদের কাছে যান এবং আপনার কোম্পানির শেয়ার কিনতে বলেন। আজ পর্যন্ত সারা বিশ্বে প্রায় 60টিরও বেশি স্টক এক্সচেঞ্জ আছে। বিশ্বের প্রথম স্টক এক্সচেঞ্জ বেলজিয়ামে শুরু হয় 1531 সাল নাগাদ, আর 17 দশকে নেদারল্যান্ডের আমস্টারডাম শহরে শুরু হয় বিশ্বের প্রথম আধুনিক স্টক এক্সচেঞ্জ। 1600 সাল নাগাদ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ছিল। আমরা যেরকম জানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা, সেরকম ডাচ মানে অর্থাৎ নেদারল্যান্ডেও একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। আর এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো নেদারল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানিও জাহাজে করে ব্যবসা করে বেড়াতো। আর তখন 1600 সাল নাগাদ যেহেতু পৃথিবীর ম্যাপ তৈরি হয়নি, তখন মানুষ রিস্ক নিয়ে নতুন নতুন জায়গা ডিসকভার করে বেড়াতো। এর জন্য প্রয়োজন ছিল অনেক পুঁজি। তখন কি করলো কোম্পানি? সাধারণ মানুষের কাছে গেল এবং বলল যে আমার জাহাজে ইনভেস্ট করো, আমরা যখন ব্যবসা করে আসবো তখন যে প্রচুর প্রফিট হবে সেই প্রফিটের পার্সেন্টেজ তোমরাও পাবে। কিন্তু সেই সময় জাহাজে ইনভেস্ট করা ছিল অনেক রিস্কি। হাফের বেশি জাহাজ ডুবে যেত কিংবা তারা ফিরেই আসতো না। তখন সাধারণ মানুষ দেখলো যদি একটির বেশি অনেকগুলি জাহাজে ইনভেস্ট করা হয় তাহলে তাদের প্রফিট হওয়ার চান্সেস অনেক বেড়ে যায়। আর একটি জাহাজও মাল্টিপল ইনভেস্টরদের কাছ থেকে ইনভেস্টমেন্ট কালেক্ট করতে শুরু করলো। এইভাবেই শেয়ার মার্কেট শুরু হয়। কিছুদিনের মধ্যেই এই সিস্টেম দারুণ সাফল্য পায়, কারণ কোম্পানির যখন ক্যাপিটালের প্রয়োজন হতো তখন সাধারণ মানুষ তা পূরণ করে দিত এবং সাধারণ মানুষদেরও বেশি বেশি মুনাফা লাভের সুযোগ তৈরি হতো। স্টক এক্সচেঞ্জ হলো এমন একটি জায়গা যেখানে শেয়ার বা স্টক কেনাবেচা করা হয়। স্টক এক্সচেঞ্জ কোনো ফিজিক্যাল লোকেশনে, অর্থাৎ এই যে আমি যেরকম বসে আছি এরকম কোনো লোকেশনে হতে পারে, আবার What are all the hand signals? What are they for? That means we were buying at 85. আবার ফিজিক্যাল লোকেশন ছাড়াও হতে পারে। ফিজিক্যাল লোকেশন ছাড়া ইলেকট্রনিক্যালি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ট্রেড হতে পারে। যেরকম উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইউএস এর ন্যাসডাক। সারা পৃথিবী জুড়ে এখন স্টক এক্সচেঞ্জ আছে। The German stock index DAX reached London's another FTSE record 100 high for index the first took a time The ever. Nikkei index closed below The Shanghai 9,000. index dropped. বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি হলো এশিয়ার সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ, যা 1875 সালে তৈরি হয়। আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসসি 1992 সালে স্থাপিত হয়। ইন্ডিয়াতে যদি আপনি স্টক মার্কেটের পারফরম্যান্স সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে এই দুটো স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সম্পর্কে জানতে হবে। স্টক ইন্ডেক্স একগুচ্ছ কোম্পানির শেয়ারের দামকে একটি দামে কনভার্ট করা হয়। আপনারা নিফটি এবং সেন্সেক্সের নাম হয়তো শুনেছেন। এগুলি হলো ইন্ডিয়ান স্টক ইন্ডেক্স। নিফটির ফুল ফর্ম হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ 50। এটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের লিস্টেড টপ 50টি কোম্পানি শেয়ারের দামের সংশ্লেষ। সেন্সেক্স এর ফুল ফর্ম হলো স্টক এক্সচেঞ্জ সেনসিটিভিটি ইন্ডেক্স। এটি হলো বোম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড টপ 30টি কোম্পানির শেয়ারের দামের সংশ্লেষ। সমস্ত দেশের স্টক মার্কেটের পারফরমেন্স বোঝার জন্য নিজের নিজের ইন্ডেক্স আছে। যখন কোনো কোম্পানি স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হয় তাকে বলে পাবলিক লিস্টিং করানো। আর কোম্পানি প্রথমবার পাবলিকের কাছে শেয়ার বিক্রি করে তাকে বলে আইপিও, মানে হলো পাবলিকের কাছ থেকে প্রথমবার শেয়ার অফার করা। আপনি কিভাবে স্টক মার্কেটে শেয়ার কেনাবেচা করবেন? স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে আপনাকে শুধুমাত্র 3টি জিনিসের প্রয়োজন হবে। প্রথম হলো ব্যাংক অ্যাকাউন্ট, দ্বিতীয় হলো ট্রেডিং অ্যাকাউন্ট, তৃতীয় হলো ডিম্যাট অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হবে কারণ আপনার ইনভেস্টমেন্টের জন্য টাকার প্রয়োজন হবে। আর ট্রেডিং অ্যাকাউন্ট লাগবে আপনার কোনো কোম্পানির স্টকে ইনভেস্টমেন্টের জন্য। আর আপনার কেনা স্টকগুলোকে স্টোর করে রাখার জন্য লাগবে ডিম্যাট অ্যাকাউন্ট।
আপনার আমার মতো সাধারণ মানুষ যারা স্টক মার্কেটে ইনভেস্ট করে তাদের বলে রিটেল ইনভেস্টর। রিটেল ইনভেস্টরদের স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের জন্য ব্রোকারের প্রয়োজন হয়। ব্রোকার বায়ার আর সেলারের মধ্যে মিডলম্যান হিসেবে কাজ করে এবং কিছু পার্সেন্ট কমিশন চার্জ করে। যদি আমার মতামত চান তাহলে আমি বলবো শেয়ার মার্কেট গ্যাম্বলিং নয়, কিন্তু এতে একটা লস হওয়ার রিস্ক থেকেই যায়। তাই আমি বলবো কোনো কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলোকে অবশ্যই জানতে হবে এবং কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করতে হবে। যদি আমার এই ভিডিওটা থেকে আপনারা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।